2050 সালে জামানা হবে মানুষ মানুষকে চিনতে পারবে না, এমনকি ছেলে তার মাকে চিনতে পারবে না, ছেলে তার বাবাকে চিনতে পারবে না, ভাই তার বোনকে চিনতে পারবে না, বোন তার ভাইকে চিনতে পারবে না। এরকম কেউ কারো থাকবে না সেই দিন। মানে এক কথা, কিয়ামতের দিন যে যেরকম থাকে সে সেরকমই থাকবে। কিন্তু 2050 সালের জামানা, আমার মনে হয় যে আজকের সমাজের পরিস্থিতি যা দেখে আমার মনে হয় 2050 সালের জামানা এরকমটাই হতে পারে। 2050 সালের জামানা এরকমটাই হতে পারে। এমনকি এরকমটাও হাদিসে এসেছে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে এমন এক জামানা আসবে যে জামানায় আমাকেও ভুলে যাবে, ইসলাম ধর্ম থেকে তারা দূরে সরে থাকবে। সেই জামানাটা হলো ওই জামানা, সেই জামানাটা হলো ওই জামানা, সেই জামানাটা হচ্ছে যে মানুষ মানুষকে দেখিয়ে জেরা করবে। এমন কি বলা হয়েছে সেইগুলো তো করবে, কিন্তু আল্লাহর এই মসজিদ, আল্লাহর এই ঘরে গান বাজনা বাজাবে। নবীর মাদ্রাসায়, সেই নবীর মাদ্রাসাতে গান বাজনা বাজাবে। সেই আল্লাহর ঘর, নবীর ঘর ভেঙে তারা হিন্দু তো দূরের কথা, এমনকি এরকম তো হাদিসে এসেছে যে মুসলমান, তারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ওই মুসলমানেরা মসজিদ, তারপরে মাদ্রাসা এসব ভেঙে তারা মন্দির তৈরি করবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যেখানেই থাকি না কেন আমরা এসব থেকে বিরত রাখবো, এসব থেকে আমরা দূরে সরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দূরে থাকার তৌফিক দান করেন এবং আমরা সকলেই বলি আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ এই সমাজটা যাতে আমি নিজে না দেখতে পাই, তার আগে